জালিম এক বাদশা ছিল এক জমানায়, সেই জমানায় যার নাম হইল বাদশা জুনেওয়াজ। তার হামরাইনের মধ্যে একজন জাদুগির বেটা আসলো, খুব জাদু করতো। সে মরার আগে বাদশারে কইল, বাদশা আমি তো বেশি দিন জমিনও রইতাম না, মারা যাইমু, আমার একজন তাল ফিলিম আনিয়া দেও না। মুরব্বী বাদশা চাইতে কইন তাল ফিলিম কিতা কইন, কি জানি খাসাড়ে দিয়ে আছেন জানি না, করিমেন যদি কইন তাল ফিলিম, আসলে তালিবুল ইলম। অনেক শব্দ আছে, আমরা বদলাইলেই একজন তালিবে ইলিম। এটা তো আমরার ভাষা ইসলামিক তরিকায় কইলাম। হে কইছে হলে একটা বাচ্চা নিয়া দেও না, আমি আমার জাদু বিদ্যা শিকাইয়া থুইয়া যাই, আমি মারা গেলে হগে তোমার খাম খুলাইও। নজরের ভু চকুত, চকুর ভু, আঠু খসকার ভু দেওয়াইতে দেওয়াইতে কিছু মানুষে কইন নানি, ও দাদা শিকাও না, মরলে তো ইয়াদ খান, কিছু কইন না নিলা। তো হি বেটা কইছে বাদশাহ আগু বাচ্চা আনি দেও, আমি আমার জাদুবিদ্যা শিখাইয়া যাই, আপনার কাম তো আমি খুলাই, আর আমি মারা গেলে হে খুলাইব। কিন্তু কি যা তো আজ বুধবার শের কথা মাফিক বাদশাহ একজন বাচ্চা আনলো জাদু বিদ্যা শিকার লাগিয়া। ক্লাস অনুযায়ী সুন্দর করে শিখে বাড়ি থেকে বারোই আসে, ক্লাসের মধ্যে যায়। কিন্তু তফসিরের মাঝে আনছইনি সে জাদু বিদ্যা শিক্ষার যে উস্তাদের কাছে যাইতো, সেই উস্তাদের কাছে যাইবার আগে ফটো কিন্তু পাইলাই মসজিদের এক মিয়া সাহেব। হিবাকে জাদু শিখে এর আগে পাইলাই আর এক মিয়া সাহেব রে। মিয়া সাহেব তো আমরা বুঝি আর খেয়ে, মিয়া সাহেব বুঝছেন তো, মিয়া সাহেব। জাদু শিকার আগে হইলা শিকিলাই ফটো আপনার ধর্ম শিক্ষা, ধর্ম শিক্ষা। আর সামান্য সময় পরে গিয়ে আপনার জাদু বিদ্যার কাছে জাদু বিদ্যা শিখে ওনা ধর্ম শিকাত লাগতে সামান্য দেরি হয়ে যায়। জাদুগির মেয়ে সাবে তারে কইন তুই নাইতে অত দেরি খেনে কইয়া ডান্ডা দে। ডান্ডা দিবার কথা তো টিচারের ছাত্ররে দেরি দেখছেন তো জিকাইব তো হয়, বিকজ কারণ কিটা খোয়া লাগবো তো, তুমি তো একটা কইতে তো। এভাবে যায় ডান্ডা খা করিয়া ইয়া ধর্ম যেন কাছে ইকে তানে গেছে। আবার বিকালে বই ধর্মযাজক মেসাবরে কইল, হুজুর আমারে তো আপনার ইনতাকে যাইতে দেরি হয়, আমারে বেটা কই অত দেরি কেনে, কইয়া আমারে ডান্ডা দে। হুজুর কিতা হয়তো কইয়া দাও, আপনার তো যাইতে দেরি যায়। ধর্মযাজক মেসাবে কইলা, খাইল কি আল্লাহ জাদুগির বেটা জিকাইলে কইব অত দেরি কেনে, তুই নুটিয়া কইস তোর বাড়ি থাকি বার হইতে দেরি ওই। এগু ঘটনা নাই, হুনাজার বাড়ির বাড়ির কিচ্ছা, এগু তফসিরতে কোরআন শরীফের তফসিরতে হইয়া ফিরিয়া ঘুরিয়া যাইতে ধর্ম শিখতে সময় বাড়ির যাইতে আবার দেরি হয়। ধর্মযাজক মেসাবর গেছে, সামান্য সময় কাটে, উল্টা বাড়িত গিয়ালে জিকাইন হই তুই নাইতে অত দেরি খরচ কেনে। বাতর দিন ধর্মযাজক মেসাব রে জিকায়, ও মেসাব হিবা হিকি বেটা জিকায় অত দেরি কেনে, আমি তারে কই বাড়ি থাকি বারোইতে দেরি হই, আমার বাড়ি এলে আবার জিকায়নি তুই নাইতে অত দেরি খরচ কেনে। মেসাবে কইন তো কই বাড়ির যারা মানুষরে কই জাদু শিখতে দেরি হই। আমার নাম, আমার নাম তুই কইস আমার এতে দেরি হয়, কইস জাদু শিখতে আইতে দেরি হয়, আর জাদুগির বেটা যে তুই জিকায় অত দেরি কেনে, তুই বাড়িতে এবার হইতে দেরি হয়। মেসাবার নাম হান লইস না। এভাবে যায় আর আয়। হঠাৎ একদিন যাইতে আইতে দেখা যায় যে রাস্তা বাই ডেইলি যায়, আখতা দেখা যায় সেই রাস্তাটা পুরাপুরি ব্লক হয়ে গেছে। ব্লক বুঝছেন নি? এই খিতালেই কইলাম আপনারা তো বুঝরা, কেন আমার সমাবেশে কিছু বাইয়ে নাচেন ওখান হইতে পারে। এখন তো ব্লকের ইট বার হয়েছে, ইটা না জাম। ও ব্লকের মাঝে ও ছেলেটা ধর্ম শিখে জাদু শিখা যার সারা ব্লক লাগিয়া দাঁড়াই গেছেন। ও যে ছোট বাচ্চা জাদু শিকার যায়, সেও আপনার ব্লকের মাঝে হামাই গেছে। এজন আরেকজন করে কি তৈল যায় নাকি, কি তৈল তো জমা জমি এখানে আখতা হেও বুধবাই হে ও বাচ্চাও হয় কি তৈল। খবরে প্রকাশ হইল আজকের রাস্তা ব্লক হয়ে গেছে, রাস্তার মাঝখানো বাঘে গুতি রইছে। কিতা হতিছে তফসিরের মাঝে আনছেন বাঘও আনছেন,
আর অজগর সাপও কইছুন বড় সাপ এগু উঠি রইছে কিবা তো আসদুন সিংহ বা আসদুনের প্রায় অর্থ বেশিরভাগ বাঘ লওয়া হয়েছে বাঘ আর টাইগার কিন্তু হকিকতে টাইগারেরও আরবি আছে জিবুন বাঘ এভাবে মানুষ ব্লক লাগ গেছেন ডরাই গেছেন বাঘ হতি রয়েছে এটা জিও নেই বলে ওঠে এখন অনুভূতি রয়েছে গিয়া দুইজনে ঠেলামার তুলি দিলে চলো যেমনি বাঘ একজনে শুনবো আগে দিয়ে দিবা নেই সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ও সময় ছেলে কইল কিতাবে আবার আজকে রাস্তা কেনে ব্লক শুনতে শুনতে ও যে হিকাত যায় মনে করো টিউশনি যার আপনার ছেলেটা হেও শুনছে যে রাস্তাত বাঘে ঘুরে দিয়েছে মুসা মুঠা 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ওজনওয়ালা মানুষের সাহস করেন না ও কুটুমুটি ফুয়াতে ফড়াত গেছে হে সাহস করে কয় দেখেছি আমি যাইছি দেখছো না আপনারা আমরা বাণিজ্যর হরুতা বড় মানুষ সাহস করতে পারবে না বারে কিতায় শব্দ করে বা রাস্তাত অঘটন করছে একটা অত তো 8 বছর 9 বছর হরুতা আসেন উঠিয়া কয় আমার লাঠি দেওয়া ঠিক করিম এটা একটা হরুতা আসেন না কই না এক বুতুম আসেন কিনা না তো হি বাচ্চা ইলা নাই বুতু নাই হে তার মাল আছে হে কইল দেখি যাই আমি যাই চাই সামান্য আগে দিয়ে অগ্রসর হইল ছেলেটা ওয়ার পরে হেও দেখছে বাঘ ওই সময় ও খুটুমুটি বাচ্চা দোলা এক তোর মাঝে লইছে দোলা বুঝলে তো মাটির দোলা লইছে কিন্তু তো দোলা নাই ওলা লইয়া মারতো বাঘ আচ্ছা খোঁজ দোলা দি বাঘ কাঁদেন যাইবনি ও ভাইয়ের মাতো না রে ভাইয়াই যুবক ভাইয়ের আমার বয়সী ভাইয়ের মাতো বখইয়ের দোলা বাঘ হরবনি আর দোলায় অজগর মরবনি দোলা হাতর মাঝে লইল সাবালে লইয়া আরবিতে দোয়া পড়ে আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবু আহাব্বু ইলাইকা মিন সাহির এভাবে এবার তো উল্টা উল্টা হইতে পারে অনেক আগর দেখা দোলা হাত লইয়া ইটা মারে বাঘর উপরে আর ইটা মারতে হয় ও আল্লাহ ধর্ম জান গেছে হিকিয়ার যে মেয়া সাপ আর জাদুও হিকিয়ার জান কাছে জাদু জান গেছে হিকিয়ার টান চাইতে যদি ধর্মযাজক মেসাব যদি আপনার কাছে বালা হইন তাহলে আমার ইটার বদৌলতে বাঘ মারিলাও যেমনে কইয়া বাচ্চা ইটা মারছে লগে লগে বাঘ মরি গেছে কিতা কইছে ধর্ম শিকিয়ার জাদু শিকিয়ার জাদু জান গেছে শিকিয়ার টান চাইতে যদি আমার ধর্মযাজক মেসাব আপনার কাছে মহব্বত রইয়া তখন বালা হইয়া তখন যে আমার ইটায় ও সাপ গু মারিলাও তফসিরের মাঝে আনছেন সাপ বা বাঘ মরি গেছে সুবহানাল্লাহ কইতে নেন বড় আস্তে সুবহানাল্লাহ কইলে আমি মনে ফুলাও নাই মনে হয় আচ্ছা আরো জুড়ে হোক সুবহানাল্লাহ আরো জুড়ে হোক সুবহানাল্লাহ আচ্ছা কোন চাইন এই ছেলের কিছু ফিরা কি ব্লকও বারোইব নি জি কিছু মানুষে খর ধরবানি আমরা তো হইলে তাগা বুতল পানি লইয়া দৌড় তুললাম মনে ওই ছেলেটার যখন আপনার এই নত আর অ্যাডভার্টাইজ লাগে না হোয়াটসঅ্যাপ লাগে না ফেসবুকও লাগলো না স্থানীয় মানুষে দেখি লাইছেন ফুয়া যদি কুটুমুটি ওই কামাল কিম্মত আছে মানুষের লাইন ধরবান ও তো আমরা ওবাই খাটল তুলি ওবাই খানো হঞ্চি ওবাই থাকি মানুষ যাইন বক্কা বলে খালি ফানিবার হয় ঠিক বলতে এটা শুনলে আমরাও তো যাইব না মাথো না আসানক শুনলে আমি গিল্লা করিও না আসানক জিনিস শুনলে যাওয়ার ইচ্ছা হয় নেন আসানক কিতা কিতা কইতাম বেয়াদই মাফ করিও বয়রাল লড়াইয়ের দিন ফালাই ঠিক করে দেখিও মানে গরুর লড়াই আপনারা এইবে আসেনি কোনো কোনো জায়গাত গরু দি লড়াই করাইতা যে তোমার বলদ জিতে না আমার বলদ জিতে ওলা কিছু কাম কোনো কোনো জায়গায় হয় নেন মাথো না ও দুই বয়রার লড়াই দেখতে ইলা 50,000 মানুষ জমি যাবা খারাপ করে পাইলে মাফ দিলেই এর অর্থ ইনো মানুষ নাই নাই সেই ইউটিউব বা লাইভ দেখে সেই হইতে পারে মনে হয় ওটার সামনে মানুষ নাই মানুষ কম নি আপনারা কোন জুড়ে কই মানুষ কম না বেশ আলহামদুলিল্লাহ কিন্তু দেখাইলাম ওটা আমরা কতখান করে আর কতখান আগে যেমনে বেটার ভিড়া কি বাজার বার হইল মানুষ আইয়া ডাল লই না কোন ভূ দেখুয়া শর্টকাট করিয়া এমনকি দলবে দাবে মারি মানুষ আইলে বেটায় ভূ দিলে দলবে দাবে মার কমি যায় তো সিমেন্ট আর খালা পাউডার দিয়ে ওটা ঠিক করে না ফুদি করে দে সুবহানাল্লাহ কইতা না
দোল বেদা বেমার ভালো হয়ে গেছে, খবর মানুষের গেছে, যাইব নি না না একে অন্য ইটা খবর তো বেশি যায়, মানে সারা রাত কোরআন পড়ো না, তোমার বউও তাই বইনরে হইতো না, তোর দুলো হইছিল তো হারাম কইতো না, যে কোন দিন খেজামারি কিতা কইসলে শুনছাতনি পরকুয়ালা দে খেজামারি মাতিস ইতিল হইতো না, কইব নি মাতো না কইব নি বেটিতে কইবা ইগুরে কি কি আনলো না আর গো আমি গিল্লেউল্লা করিয়ার না যেখান যেখানে করো নাই নতিয়া আমরা তো মার ফেটো তাক গিয়েছি মামনিটা আমরা বেজ্জতে চোখে দেখলো ইবনি কখনো না। দল বেদা বেমার যে সময় ভালো হয়ে গেল, খবর বাজারে ছড়িয়া পড়ল, আস্তে আস্তে মানুষ আইতে আইতে মির্গি রোগ কুষ্টিয়া রোগের রোগী আইলা ভালো হয়ে যায়, কিন্তু খবরটা উড়িতে 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 হুশ করিও ও যে বাচ্চারে যে জালিম বেটা বাসায় ডাকিয়া আসলো জাদু হিকাইবার লাগিয়া, ও জালিম বাসার একটা ক্যাবিনেট মন্ত্রী মহল আছে, জাদু তো বড় বাসা তো, সেই জাদুগির সেই ক্যাবিনেট মন্ত্রী মহলের মাঝে একজন মন্ত্রী আছে যে মন্ত্রীর দুইটা চৌকানা। দোল বেদা বেমার যখন ভালো হয়েছে খানা মানুষে শুনবো না নিবা ফিরবার হয়েছে, হৌ জালিম বাসার ক্যাবিনেটের মন্ত্রী আসলা তান দুইও চোখ নাই, তাই কইলা আমি আস্তে আস্তে যাই দেখি যাই শুনছি বাবা একজন ফিরবার হয়েছেন, দেখি যে আমার চৌকর জুতি ফিরিয়ে আইনি, কইয়া আপনার সেই জালিম বাসার ক্যাবিনেট থাকি খানা মন্ত্রী আস্তে আস্তে বার হয়ে গেছে, ফির সাবর গেছে, আস্তে 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 আইয়া কইল জি সাহেব আপনি বলে চোখ বলা করতে পারো নলা ভূ দেই নলা না 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 এটা কইছি এটা কইছি এটা হুদা বলে না না হাজারো প্রমাণ পাইয়া ইয়ার এইটা এমনভাবে প্রোগ্রেস আপনার হয়েছে এই জিনিসটা, এটা কিতা কইন বলে না 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 আমি নাই বলে থে ইবাদত খে ও সময় তাল ফিলিম ফয়ে কইল তালো বলে এলিমে বলে আর কেউ না এটা আমি বালা করি না, দল বেদা বেমার ভালো হয়ে যায়, তোমার চৌকো ভালো হয়ে যাইব, একমাত্র আল্লাহ এ বালা করবা। বলে আল্লাহকে তলো বলে ইলিমে কয় আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ, বলে তেও খিত হইব, বলে তোমার চৌকর নয়ন খুলি যাইব, জুতি বাড়িয়ে যাইব দেখবায়, আথালো বলে ইলিমে কইল আমি যে আল্লাহর উপরে ইমান আনছি তুমি খানা বেটায় সেই আল্লাহর উপরে ইমান যদি আনিলাও তাহলে তোমার চৌকর বালা হয়ে যাইব, তফসিরের মাঝে আনছেন বেটায় আল্লাহর উপরে ইমান আনিলাইছে আর লগে লগে তার অন্ধকার চৌক আল্লাহ খুলি দিলাইছে। তাজ্জুবর কথা নান আইতে জুগালি লই আইছে চাচার দর আমি অমুকর জায়গায় যাইতাম, আর ইনটাকে চোখ ভালো হইয়া যাইতে সময় এখন জালিম বাসার ক্যাবিনেট মন্ত্রীত গিয়া আমার এখন চোখ খুলা না চোখ বালা না বন্ধ জি বাকি মন্ত্রী হলে কইলা কিতারে খাইল দেখলাম খানা আইল দেখি সিধা, এটা তো আচানকর কথা নাই যেসাই তো জিকাইব হে রে রে তুই ওটা খাইল দেখলাম ওলা ওলা আইল দেখি ওলা বিষয়টা কিতা। এই আলোচনাত রইতে রইতে বাদশাহ ইয়া কইল মন্ত্রী রে কিতারে কিতারে তোর চোখ কিলা ভালো হইল রে সুবহানাল্লাহ কইতে নেন বা জালিম বাদশাহ মেইন বাদশাহ জিকার কিতারে তোর 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 চোখ মান রাত দা বাসারাকা, আরবিতে কইছে তাফসীরের মাঝে আছে যে তোর চোখ কে ঘুরাইয়া দিছে সুবহানাল্লাহ। তখন সেই মন্ত্রী কইছে ও বাদশার মন্ত্রী তো ক্যাবিনেটের মন্ত্রী, ও খানা মন্ত্রী কইছে আমার আল্লাহ আমার চোখ ঘুরাইয়া দিছেন, জালিম বাদশা কইছে ওয়ালাকা রাব্বুন গায়রি আমি ছাড়া তোর আর কোনো আল্লাহ আসেনি। কিতা বুঝা আপনারা দিকে একটা রোজা ধরিল্লা কিতা কইছে আমি ছাড়া তোর আর কোনো আল্লাহ নাউজুবিল্লাহ কইতে নানি, খানা কইছে আমার চোখ ভালো হয়েছে আল্লাহ বালা করছেন, আর বাদশা ওলাকা রব্বুন গায়রি আমি ছাড়া তোর আর কোনো রব আসেনি। খানা যে মন্ত্রী ভালো হয়েছে ও বাদশার সামনে উঠিয়া কয় আপনি কইতে আপনি ছাড়া আর কোনো আল্লাহ আসেননি, আমি মন্ত্রী বলছি আমার যেই আল্লাহ তোমারও সেই আল্লাহ। মন্ত্রী অবস্থা দেখিয়া বাদশাহ কইল এগুরে আমার মন্ত্রী সভাত রাখলে আমার রাস্তা মন্ত্রী সভা খানা হইব। হাসানান
হে চিন্তা করে দেখলো এরে যদি আর আমার সবাত রাখা যায় আমার হাবুইতে আস্তে আস্তে উড়াই দিব। ও কইছে খ ফিরর বাড়ি খ ফিরর নাম খ খানো কিতা সারা তাকো কইতে সময় তো কয় না শাস্তি দিয়া তার মন্ত্রীরে মারি লাইছে। সেই মন্ত্রী ইমান আননেওয়ালা মন্ত্রী শেষ পর্যন্ত খবর পাইছে বাচ্চারে ধরা হইল তুমি তা কিতার লাগি করলায় তুমি খানো শিকিলায়। আর আপনার আর জানা আসেনি ধর্ম যাজক মেয়ে সাবরে কইসলা বাচ্চারে কইসলা বাড়ি দিয়া কইস শিকিয়া আইতে দেরি হয়ে আর জাদুগির বেটার কাছে গিয়া কইস বাড়ি থাকি বার হইতে দেরি হই আমার নাম খান তুই কইস না। সেই বাসায় এখন কইল খবর পাইয়া দেখলো ও তলু বলে ইলিম ও কুটুমুটি ফুয়া কোন চেনিগু খেয়ে আনসলো কোন বাসা ও তো হে আসলো না কইল ইটা কিতাবে আবার কানো ইজ্জত বলে ইটা খাওয়া যাইতো না। মন্ত্রীরে ফেলা স্টেটমেন্ট লইতে পারছে না মন্ত্রী কাটি লিছে উড়াই লিছে বাদে যে কোনো ভাইবর খবর পাইছে ও যে বাচ্চা করে আমি আসলাম জাদু শিকাইবার লাগি খান্ডটা এই মূল্যায় করছে হে খবর আর আমরা দেশে যে মূল্যা হইয়া শব্দ করেন বা সম্বোধন করেন এটা কিন্তু অপমান মনে রাখবা। হ্যাঁ মোল্লা আলী কারি 4জন বিখ্যাত মোল্লা আসো শব্দ বাদ নাই কিন্তু আমরা বড় এহানতির সহিত কোনো সময় ব্যবহার করি নাই। মনে রাখিও ভাই অকল যেহেতু তালু বলি ইলিমর খবর পাইছে বাসায় ও তো তোরেও আমি আসলাম শিকাইবার লাগি আজ দেখি আমার মন্ত্রী সভা তুই না করলে রে কইয়া তো মন্ত্রী ভাইলা উড়াই লিছে। এখন কইল তুই ওলা খানা মন্ত্রীরে বালা করতে পারলে তোরে যদি একসাথে উড়াইলাই তোর তো কষ্ট হইতো নাই হিগুরে উড়াইছি একসাথে বা খাতল করে লিছি তোরে খাতল করতাম না তোরে একটু জবরদস্ত একটা শাস্তি দেওয়া লাগবো কারণ তুই না আমার মন্ত্রী সভা খানা করছো। কইয়াও কইল তার আমরা ইন্ডে ডাক দিয়ে কইল অবায়াও বলে কি তৈছে বলে অগুরে লইয়া টিল্লার উপরে যাও উপরে তাকি নিয়া হন তাকি গোড়াই ছাড়িও কিন্তু গিয়ে আমার মন্ত্রিসভা কানা করছে। মানুষটা একদম ছোট বান্দিয়া বেরিগুড়ি লইয়া গেলা টিল্লার উপরে তারা শাস্তি দিতা খার খোয়া মুআফিক বাদশার যেমনি বাড়ার উপরে গিয়া তারে লইয়া উঠিলা উঠার পরে বাচ্চা কয় আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা আয় আল্লাহ যে গুনতে আমারে বইয়া লইয়া ফাড়র উপরে উঠিলা আল্লাহ এই গুণ তোর লাগি আপনি আল্লাহর জাত কাফি। তার দোয়া করতে দেরি হইছে আল্লাহ কবুল করতে দেরি করছে না ওখানোর দোয়া কবুল আল্লাহ করছেন। আর লগে লগে যে গুনতে তারে লইয়া ঠিল্লার মাঝে উঠিসলা হাবুলিরে ঠিল্লারে আল্লাহ এমন ভাবে পাল্টাইছেন উল্টাইছেন মাটিয়ে যাত আমারই তোলে হারাই দিছে। আর কুটুমুটি ভুয়ায় আপনার উপরে দিয়া ঠিয়াইয়া কয় বাদশা খবর কিতাবাল্লা আসনি সুবহানাল্লাহ কইতে নানি এই বাসার খাও ছুটবো না বলা লাগবে এখন জি কইল রে গিয়ে তো দেখা যায় মনে কয় এগুনতে লইয়া গেছলা টিল্লার উপরে এগুনতে শাস্তি দেওয়া সম্ভব হইল না কিতারে আমার যেগুনতে তোরে লইয়া গেছলা এগুন খানো ও হওয়া যাও তোমার দেখো আমি কিতা করতাম আলহামদুলিল্লাহ কইলা ও কইল তোমারে মাটিয়ে গছিছে না মাটিয়ে আমার গুল মারি লাইছে। বাসায় একটা পরামর্শ করিয়া কইল ঘুরে লইয়া তোমরা দরিয়ার উপরে যাও দরিয়ার মাঝখানো গিয়া কল্লা তলে দি দিয়া উল্টাইয়া পানির মাঝে ফেলাইয়া শাস্তি দেও হে তো ডরানি হলা ফুয়া না এত সারায় তারে লইয়া দরিয়ার মাঝে গেলা। দরিয়ার মাঝে যাওয়ার পরে যেই সময় গিয়া পৌঁছিছেন ওই সময় ছেলেটা কয় আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা আল্লাহ ই যে কুইন্তে আমারে বইয়া লইয়া আইলা আমারে যে কুইন্তে আপনার পানির মাঝখানো লইয়া আইলা দরিয়ার মাঝে রে আল্লাহ ও আল্লাহ এই গুন্তর লাগি তুমি আল্লাহর জাত কাফি নাইনি কইতেও যেমনে হাবুলি জাহাজ লইয়া তলে দি গেছো আর ছোট বাচ্চা পানির উপরে দিয়া ঠিয়া ইয়া কয় বাদশা কিতা খবর বালা আসনি আর বাদ দেও সুবহানাল্লাহ 2025 হরিবে বাদ দেও এবার জুড়ে খাও না সুবহানাল্লাহ। বাস ফানিবে আঠিয়া ইয়া কয় বাদশা বালা আসনি কিতা খবর বাদ খাইছুনি এখানে আমি কইয়া
কিন্তু তফসিরের মাঝে ব্যাখ্যা হইল হে ফানি উড়ে হুবহু আই গেছে আলহামদুলিল্লাহ। এখন কইল ঠিল্লাইও গছল না, পানিও গছল না, এরে ওলা শাস্তি দেওয়া দরকার, একবারে মিটাই দেওয়া দরকার। কারণ এই মানুষ এই অঞ্চলের মাঝে জিন্দা রইলে আমার মন্ত্রী সভা বা আমার গাঁও অঞ্চল আরো খানা করব। সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। ও চিন্তা করলো, লাস্ট ফয়সালা করলো। খালি তো ইগু না, হে জানে এই অঞ্চল আরো ইমানদার আছেন, সুবহানাল্লাহ কো না। হে তার একই হয়ে গেছে বাদশার। ভাই ভাই, ইট ইজ নট এ রিলিজিয়ন অফ ইসলাম। হে বাদশাহ এখানে তার জানা হয়ে গেছে যে ইমানদার তো ই গাঁওতে একলা না, ইলা তো আরো আসো, ইগুরে মারিলে ইলে তো আরো রইবা, হেগুনতে তো আমার বাসা রাইবা। এখানে হে বালা জানে এর লাগি সারা মুসলমান মুমিন হলরে এক লোকে মারবার এক ব্যবস্থা হে করছে, মনে রাখবা। ও ব্যবস্থাটা করতে সময় ছেলে বাদশাহ ব্যবস্থা করছে কিতা, এখন তো আমরা দেশে জেসিবি আছে, ডোজার আছে রে ভাই। তখন সেই অঞ্চলের মাঝে বড় করি পুষ্করিণীর মতো গা থেকে কুদিছে, খন্দক কুদিছে রে ভাই। আর খন্দক কুদিয়া আপনার আমার তেল বিএসির গিয়া দেখিও, তেল বিএসির মাঝে একটা ট্যাঙ্কি আছে দিছে বড়। তেল বিএসির ট্যাঙ্কিত খেরেস থাকেনি, খেরেস থাকেনি কই। আর তেল বিএসি পাম্পও গেলে যে ট্যাঙ্কি যেগুলো চলে থাকে এগুলো খেরেস না মোবিল। হে ওলা গাতেও খুদিছে, খুদিয়া অগুত ফালাইছে পেট্রোল। যুবক ভাইরা একটু মাথইন জানি কিতা ফালাইছে, আরো জুড়ে কই। গাত খুদিয়া সাইরো ভাই তাকিয়া তার সৈন্য বন্য সারারে লইয়া ও কুনার মাঝে যত ইমানদার মুসলমান মুমিন মুসলমান আসলা বেটাইন বেটিন সারারে ডাকি ডাকিয়া নিয়া গাতর মাঝে খুদাইয়া ফেলাইছে। সেই গাতর মাঝে আপনার পেট্রোল লাগাইয়া আগুন ধরাইয়া সেই সময়কার সময়ে সারা গাঁর মানুষ ইমানদার মুমিন বেটিন এবং বেটাইন তরে আগুন দিয়ে জ্বালাইছে। কও না একবার নাউজুবিল্লাহ। সারা মুসলমান রে মুমিন হলরে কিতা দিয়ে জ্বালাইছে, আগুন দিয়ে। দুঃখজনক ঘটনা আর চমৎকার একটা কথা। ওই সময় সারা মুমিন হকলরে গাত ফলাইতে সময় একজন মা দারু বাত দুধের শিশুয়ে গুড় লইয়া, সুবহানাল্লাহ, মায় খান্দি তার কইত্রা আল্লাহ আমি আম গাতর মাঝে পড়ি যাইমু, কিন্তু আমার দুধের বাচ্চারে আমি কি করমু রে আল্লাহ। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন মা ফড়ি যাইবার সময় হয়ে যার অগ্নির মাঝে ফোরতা বা ফড়ি যাইবা ওলা অবস্থা হয়ে গেছে, আর কইত্রা আল্লাহ আমার দুধের শিশু বাচ্চারে আমি কি করবো। এক দুইবার আল্লাহর বন্দিয়া কইতা পারছেন না, হয়তো দুই একবার কইছেন, তিন চারবার কোয়া সম্ভব হইছে না। ওই সময় দুধের বাচ্চার মুখর থাকি আল্লাহর যাতে জবান খুলিয়া দিলেইল। ওই সময় দুধের বাচ্চা মার কুলো তাকিয়া কইয়া উম্মা ইসবিরি আলাল হক, ও মাই তুমি চিন্তা করিও না, তুমি হক দিনের উপরে আসো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঘটনার প্রাথমিক সময়টা মনে আসেনি। মুমিন বেটিং তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, মনে আসেনি আমার যুবক ভাইরা, আমার বসে বেইন তোরে মাথায় আর মনে আছে তো।
মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না, তাদের জন্য আযাবে জাহান্নাম। তারা জ্বালাইছিল পেট্রোল দিয়া, আর কিয়ামতের দিন আল্লাহ তারা জ্বালাইবা দুজখের আগুন দিয়া। কথা বুঝা গেছে নি? আপনারা ইবা আমরা শরীর হালুল হামাইলে কিতাব বুঝুন, কুড়াল দি কুলুননি তে হাল দি হাল কুলা, সুই দি সুইর মতো আর হালা না, বলা না নি ব্যাপার। ও তো আল্লাহ রব্বুল আলামিনে কোরআন কইছেন যে তা মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেটা মানুষে ফিতনা করছই, এরার লাগি হইল কি আযাবে জাহান্নাম। কিন্তু শেষ নাই। এখন আপনার আর কাছে আমি প্রশ্ন করতাম, সৈয়ার হুজুর আপনি কইলা ফিতনা করলো, ফিতনা বুঝ পাইলাম না। শাহবাজ এলাকার মাঝে বাকবাই না শুনে আমার বাবার বয়সী বাপ হল আছেন আপনারা, আমরা তাকে বুঝদার বেশি, আকলও বেশ, দুনিয়ার সম্পর্কে অভিজ্ঞতাও বেশ। যে মানুষটা গাঁও দেশের মাঝে বেশি শয়তানি করে, এই মানুষটারে আপনারা বা আমরা অনেক সময় কই এই মানুষটা বড় ফিতনাবাজ। কইননি কই আর কইননি ভাই, মানে একটা হইল কি বড় শয়তান, আর ওটার মাঝে দিয়ে কোনো কোনো খাসলত দেখলে আমরা কই এইগুলো দাল লই না জানি কি খালি ফিতনা করে। কই না নিলা ফিতনা কিতা করে, ফিতনা যে করে কিতা করে, এই ফিতনাটা কইতে পারবা নি কিতা করে? এমনি তো সংজ্ঞা, হ্যাঁ ও তো খারাপ, মানে খারাপটা কিতা, খারাপটা খোয়া লাগবো। হোয়াট ইজ দ্য মিনস অফ খারাপ? ও আল্লাহ কুরআন শরীফের মাঝে কইছেন বাবা ফিতনা অর্থ জাননি বলে, ফিতনা কামটা কি আইছে বলে আপনার আর মেইন রোড আছে আছে না নিজিও, ও কিতা কোন সোনার রূপার গড়, কিতা কিতা কোন জুয়েলারি ওটা আছে না নি ভাই? ই বেটা কিতা করে, আমরা আমরা এই বেটাটা কই হুনার, আপনারা কিতা কই? জি সোনার নেন, আচ্ছা। ও হুনার বেটায় দেখছো নি তার প্লেটে গান আছে, প্লেটের মাঝে আগুন ধরাইল আসেনি, মুখো ফাইভে গু ঢুকাইল, ফাইভ যেই সময় মুখো লাগাইয়া ফু দে তখন তো তার মুখ থাকি আগুন বার হয় না, আগুন তো আগলা থোয়া, কিন্তু অন্তাকি বাতাস যে গুছাড়ে রে ভাই, সেই বাতাসের লগে আগুন বার হয়ে যায়, আর বাতাসের আগুন হয়ে যায়। আমি কি বুঝাইতে পারি আর না মনে করি পারছিন রে ভাই, ও তো বেজার হইব মনে হতে কিছু মাতাস না কই আর পারছিন, বুঝাইতাম পারছিনি। কোন চাইন যে বাতাস যে দিল আমার হুনার বাইয়ে বা বাবায় বেশ দূরে দিছিল, যদি হুনার বেটা দেখতে তার গোড় জ্বালি ফেলে দিব, এটা এটা লিমিটেড, এটা আস্তে আস্তে। ও যে হাওয়া দেখ, ও হাওয়া ওগুলো লোকে আগুন বার হয় নানি, ও হাওয়া ওগু আগুন আগুন বনিয়া গিয়া খানো যাতা মারে। জি শোনা বা রুফা, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনা বা রুফা যত অবাকিরে তার হাওয়ার বাতাস হগু, আগ্নির বাতাস হগু, সোনার উপরে রুফার উপরে ছাড়ে আগুন ছাড়ে। ও যত সোনা বা রুফার উপরে যত ভাই আগুন ছাড়বো, যত আগ্নির হেদা ও সোনার রুফায় খাইব, তো আগ্নির হেদা খাইয়া ভালো সোনা রইব, ভালো রুফা রইব, কিন্তু যেটা বরবাদ আছে সেটার দামিনও থাকবে না। কিতা দি শাস্তি দেওয়ার টানে আগুন দি, কিতা দি যত আগুন পড়ে সোনার উপরে অত ভালো চকচক করি ভালো সোনা বারোয়। সোনা মেইন সোনা কমে না, মেইন সোনা যেটা এটা রঙ কিচ্ছু হয় না, যত আবার হিট দিব অত হেয়ার চমক চমকিব রুফাওয়ালা। ও আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন বেটিন তোরে বেটাইন তোরে যারা ফিতনা করলো, এরপরে যারা তওবা করলো না, তাদের জন্য রব্বুল আলামিন ফরমান তাদের জন্য আযাবে জাহান্নাম। মেইন ফিতনা কান থাকি আইলো আগুন দিয়া। হিতা মুমিন বেটিন তোরে আর বেটাইন তোরে যেটা ফিতনা করছেন, ফিতনাটা কিতা আগুন দি জ্বালাইয়া ফিতনা করলা বুঝবা। ইনো ফিতনা শব্দ কোয়ার কারণ কিতা বলে, আগ্নির চাপ যত সোনার উপরে পড়ে অত সুন্দর সুন্দর সোনা বার হয়। প্রকৃত ইমানদার মুমিন অকলর উপরে যত আগ্নির পরীক্ষা আইব,
ইতিমধ্যে আপনি আমি বুঝতাম পারমু দুনিয়ার জমিনের দামি সোনা এবং রূপার চাই জুফার দাম জেলাখান আপনার আমার কাছে বাড়িয়া প্রকৃত ইমানদারে ওলা আগ্নির পরীক্ষা জমিনও দিব এই সোনা রূপার চাইতে হাজার হাজার গুণ হইব ইমানদারের দাম বেশি। বুঝা গেছে নি? ও যে আমি ফয়দা কইছিলাম পরীক্ষা ছাড়া নাই, পরীক্ষা হনার আমার ছাড়া নাই। হাতর গাত্তাত আপনার আংটা রাখা জেলাখান কষ্ট হইব, ওলা খান আপনার আমার ইমান রাখা কষ্ট হইব রে ভাই। মুসলমান ভাই অকল বুজুর্গ কল কুটুমুটি ফুয়ার ফিরা কি ঠিক আসলো নি? তুরাম মাতিবা দোলা জাগু লইছিল লোয়া ঠিক আসলো নি? দুয়া পড়িছে জাগু দুয়া ঠিক আসলো নি? জাদু যে ধর্ম যে মেসাব যে নাচনি ঠিক আসলানি? জাদু যে জাদু বিদ্যার গেছে জাদু হিকাত গেল হিগু ঠিক আসলো নি? না। তার মানে আল্লাহ ইটার মাঝে প্রমাণ দিলে ইসন হিগু বালা নাই হবু বালা। জানদারও যাইব হে তানে কইব বালা, ইনতা কি হরিয়া গিয়া এনে ডাকবো হালা। চকু মুখ না কানা তার পাও সকল মানুহ এক সমান যেবাই দিও চাও। এটা তো লাইব যার এটা বুঝাই বললে হইয়ার, কিন্তু অগুন দিয়েও মোল্লারে দেখবা কুটিবে ঘুরে বুধ হইয়া। চোখ মুখ না কানা তার পাও সকল মানুহ এক সমান যেবাই দিও চাও। বাদবালা চিন্তায় কিলা মার কামারা নাই ব্যবহারে পরিচয় আন্দাজ করা যায়। কিতা বুঝেন? একদম নিচর একটা বাচ্চা মনে করুকা তার 7 বছর বা 8 বছর, ও বাচ্চা যদি কোনো এক মজলিসে একটা ব্যবহারও লাগান ব্যবহার দেখাই লইতে পারে, তার একটা সুনাম হইব না। ওলা আপনার আমার জীবনে আমরা যদি ওলা ব্যবহার খান দেখাইতাম পারি, কোন ব্যবহার? অর্থাৎ ইসলামের তরিকতর ভিতরের ব্যবহার যেটা আছে, সালাম, হুতা, খাওয়া, মাতা, ওয়াজ, নমাজ, ভাই, বই, মসজিদ, জমাত, সদকা, খয়রাত, যা কিছু আছে আল্লাহকে ওয়াস্তে ইসলামের তরিকার ভিতরে আমরা করি। ও ভাই, ইটা মোবাইল আর দুনিয়ার খেল তামেশা আল্লাহও কইছ, আল্লাহ কোরআন শরীফে কইছেন দুনিয়াটা হইল খেল তামেশার জায়গা, আর আখেরাত হচ্ছে আসল স্থায়ী ঠিকানা। সুবহানাল্লাহ কইন না? আমি আর জিকাইমু আমার যুবক বইয়ের তোরে, হয়তো আমি ভালো করি আপনার তোরে আমি কইতাম পারতাম না, এর লাগে আমি আপনার গ্রামের ছেলে হিসেবে কথাটা শেয়ার করি যে যদি আমরা আমলের নিয়তে বালা নিয়তে দুনিয়ারে ত্যাগ করিয়া দুনিয়া খেলতামেশার জায়গা হিসাবে মানি আর আখেরাতে স্থায়ী ঠিকানা বানাইতে চাই, যদি কইন চাই না আমার মতো আমার লাগায় হাত তুলি আমার যুবক ভাই এনতে কইন চাই আমল লাগবো না, আর তুলো না ভাই আমল তো লাগবো না। একবার ইনশাআল্লাহ জুড়ে হোক ইনশাআল্লাহ। এটা কিচ্ছু নাই, দুনিয়ার কোটি 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 টাকা কিচ্ছু নাই, গাড়ি বাড়ি কিচ্ছু নাই। আসল হচ্ছে আখেরাতের স্থায়ী ঠিকানা, হচ্ছে আসল ঠিকানা। আজ যদি বয়ে থাকতো আমরা তাকওয়া থাকতো, পরহেজগারির ভিতরে থাকতো, দেখলাও নেই আমাদের মোবাইল সব বন্যি না খোলা বন্ধ হইল, আমি চাপটার উল্টাই লিছি, এখন সব বন্ধ করো না, বন্ধ করো তোমার এটা ডর করে আল্লাহরে ডরাইতে লাগে আর তোমার ডরাইতে লাগে।